এটা একটা শর্ট ট্রিক্স, সেটা হচ্ছে কি লেখক কবির জন্ম এবং মৃত্যু মনে রাখার টেকনিক। মানে লেখক এবং কবির বা জন্ম এবং মৃত্যু সালটা কি সহজে মনে রাখার যে একটা সহজ উপায়, তাকে আমরা বলতে পারি কি জীবন হিসেবে। কি জীবন আপনারা হয়তো বা জানেন, অনেকে জানেন না। রুফ কেয়ার লিমিটেড এর একটা পণ্য আছে, সেই পণ্যের নাম হচ্ছে জিরন। সেই পণ্যের নাম হচ্ছে জিরন, যেটা কীটনাশক, জমিতে ব্যবহার করা হয় জিরন। আমরা এই জিরনের সঙ্গে একটা কি যুক্ত করছি, র যুক্ত করছি, রজিরন। মানে জিরন হচ্ছে কি একটা পণ্যের নাম, সেটা কি এটা কীটনাশক যেটা জমিতে প্রয়োগ করা হয়, এটা রুফ কেয়ার লিমিটেড থেকে। সো এই জিরনের সাথে আমরা কি করছি, অতিরিক্ত র যোগ করছি। র যোগ করে বলছি কি রজিরন। সেই রজিরন এই উৎপাদনের একটা ডেট আছে এবং এক্সপায়ার একটা ডেট আছে। মানে এই ডেট থেকে এই ডেটে এটা চলবে, আই মিন শুরুর ডেট এত, শেষের ডেট এত, এরপরে এটা ব্যবহার করা যাবে না, এটা এক্সপায়ার হয়ে যাবে। সেক্ষেত্রে বলা যেতে পারি ম্যানুফ্যাকচারিং ডেট একটা আর হচ্ছে এক্সপায়ার ডেট একটা। তো আমরা এটাকে মনে রাখতে পারি এইভাবে, নাম্বার দিয়ে, এটা হচ্ছে রবি নাম্বার আর এটা হচ্ছে বাংলা লিঙ্ক নাম্বার। সো এই দুটো নাম্বার দিয়ে মনে রাখতে পারি কি 01861998099, 01861998099। আর একটা কি 01941543276। আরেকবার দেখি 01941543276। এই দুটি নাম্বার দিয়ে আমরা চারজন কবি বা লেখক তাদের জীবনী জন্ম এবং মৃত্যু সালটা মনে রাখতে পারবো। শুরুতে আসো, জিরোটাকে আমরা বাদ দিই, কেননা বাংলাদেশের +8880 এটা হচ্ছে কি আমাদের বাংলাদেশের কোড নাম্বার। সো এটাকে আমরা বাদ দিব, জিরোটাকে বাদ দিব বেসিক্যালি। তারপরে এই যে 18 আছে না, এটাকে আমরা সাল ধরবো 1800, এটা 1900। তো আমরা এটার সাথে জাস্ট লাগাই দিব, যেমন র ফর রবীন্দ্রনাথ, র ফর কে রবীন্দ্রনাথ, র ফর রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্মসাল কোনটা, 1861, 1861। দেন জি ফর কি জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাস কত, 1899, জীবনানন্দ দাস। জীবনানন্দ দাসের জন্মসাল কত, 1899। তারপর কি 1880, কার, র ফর রোকেয়া, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া আফা। আচ্ছা, রোকেয়া আফার জন্মসাল কত, রোকেয়া আফার জন্মসাল হচ্ছে 1880। দেন আরেকজন আছে কে, নজরুল, আমাদের জাতীয় কবি, তার জন্মসাল কত, 1899, দন্তন্য ফর নজরুল, আমাদের জাতীয় কবি। চারজন ফেমাস কবি এবং লেখকের জীবন এবং মানে জন্ম এবং মৃত্যু সাল মনে রাখার সহজ টেকনিক এটি 01861998099। সেক্ষেত্রে 1861 হচ্ছে রবীন্দ্রনাথ, 1899 হচ্ছে জীবনানন্দ দাস, 1880 হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেন এবং 1899 হচ্ছে কার, নজরুলের জন্ম। এখন আসেন মৃত্যু থেকে আর ওই ব্যক্তিগুলো নিয়ে আবার কি হচ্ছে 1941 সাল, কার মৃত্যু সাল, রবীন্দ্রনাথের মৃত্যু সাল। রবীন্দ্রনাথ মারা গেছে কত, 1941। তাহলে আমরা এখানে লিখতে পারি 1800 কত, 1861 জন্ম, মৃত্যু কত, 1941। ঠিক আছে। তারপরে কি 1954 সালে মৃত্যু কার, জীবনানন্দ দাস। তাহলে 1954 সালে কি করছে, মৃত্যুবরণ করছে। তাহলে জীবনানন্দ দাসের জন্ম কত, 1899, মৃত্যু কত, 1954। তারপরে কে, রোকেয়া আফার জন্ম মৃত্যু কত সালে, 1932 সালে। জন্মগ্রহণ করছে কত সালে, 1880 সালে, 1880 সালে জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে 1932 সালে। তারপরে আছে কে, সবার শেষ নজরুল, কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। ইনি জন্মগ্রহণ করছেন 1899 সালে, মৃত্যুবরণ করছেন 1976 সালে। তাহলে জন্মগ্রহণ কত, 1899 এবং মৃত্যুবরণ করছে কত, 1976। এটি হচ্ছে চারজন কবির জন্ম এবং মৃত্যু সাল মনে রাখার সহজ টেকনিক।